আমি এখন ভুঁইয়ের ভিতর আছি, যে জায়গা শাকসবজি চাষবাস করা হয়। তো এখানে যে জিনিসটা দেখাবো, এখানে দেখেন লাউ গাছ উপরে, যে লাউ গাছ, ওই যে দেখেন, ওই যে কি দেখতেছেন, ওই যে গাছের ঠিলে বান্ধা, ওই পাশে কিন্তু বাদুর এসে পড়ছে। আর ওই পাশে আছে একটা কাঠ বিড়ালি। তো ওই বাদুড়ি এসে কিন্তু রস খাচ্ছে। তো এক কাজে দুই কাজ করে ফেলাইলাম। আগে একবার যে ভিডিওটা করছি ওইখানে বাদুর তেমন একটা দেখাইতে পারিনি। আপনারা কাঁচা রস খান তো একটু ভেবে চিন্তে খাবেন। হ্যাঁ, ওই কাঁচা রস কিন্তু বাদুরে খাচ্ছে, কাঠবিড়ালি আসতেছে, বিভিন্ন পাখিতে খাচ্ছে, বিভিন্ন পোকামাকড়ে খাচ্ছে। তো যে জিনিসটা দেখাচ্ছি এটা হলো, আমি যে জায়গায় আছি এটা হলো লাউ গাছ। তো এইখানে অনেক ছোট বড় লাউ হয়েছে, ছোট ছোট লাউ আছে, ওই সাইডের দিকে আছে, ওই সাইডে লাউ আছে। ওই লাউ আহ, কিসে যেন খাইয়া যাচ্ছে, পোকামাকড়ে খাচ্ছে, পাখিতে খাচ্ছে। তারপরে এই পাশে আছে বেগুন গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, সব গাছ আছে। তো এইগুলা পাখিতে খাইয়া যাচ্ছে। তো এখানে দেখেন একটা জিনিস দেখেন। তো এই যে পটটা, এই যে পট, এই পটের ভিতর এমন ভাবে সিস্টেম করে দিয়েছে মাছ ধরা পটের মতো। এটা একটা মাছ ধরার পটের মতো। এর ভিতরে পোকামাকড় ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না। মাছ ধরার জন্য যে চারোটা পাতানো হয়, ওর ভিতরে মাছ যদি একবার যায় কিন্তু সে বেরোতে পারে না। ঠিক তেমনই এই যে পটটা দিছে, এই কারণে যখন এই গাছে লাউ হয়, গাছে যখন ফল টল হয়, ওই যে দেখেন বাদুর আইছে কিন্তু ওই গাছে। তো ভালো করে হয়তো দেখা যাচ্ছে না, ওই গাছে কিন্তু বাদুর আছে। তো আপনাদের যদি পারে গেলে কিভাবে আস্তে আস্তে যাচ্ছে দেখেন। হুম, দেখা যাচ্ছে না হয়তো। তো আমি অনেকটা ভিতরে চলে আসছি, দেখা যাচ্ছে না। দেখে দেখানোর চেষ্টা করি, আপনারা আবার না দেখে বিশ্বাস করেন না। ওই যে গাছে বাদুর ঝুলতেছে, না দেখে বিশ্বাস করেন না, আসলে খাওয়ার সময় তখন দেখে পারি। ওই যে পটটা দেখালাম, ওই পটের ভিতরে যেমন মাছ ধরে, মাছ ধরার সময় মাছ যদি একবার চারের মধ্যে যায় তাহলে কিন্তু আর বেরোতে পারে না। ঠিক এই পটের ভিতরে একবার পোকা যদি চলে যায় তাহলে আর বেরোতে পারবে না। যখন লাউ হয়, ওই যে ছোট ছোট লাউ হয়েছে, লাউ হইলে ভোমর আছে, ভোমর নামে একটা পোকা আছে। ওই পোকায় ওই লাউ যায় ফুটা করে দেয়। লাউ ফুটা করে দিলে ওই লাউটার যে যে রসটা, ওই রসটা বেরোতে বেরোতে লাউটা নষ্ট হয়ে যায়। তারপরে লাউ আর থাকে না, নষ্ট হয়ে যায়, ওইটা পচে যায়। তো এই কারণে এই পদ্ধতিটা করা হয়েছে, যে যাদের যাদের এরকম চাষবাস করেন যারা, তারা এইরকম একটা কোটা বানাইতে পারেন। এর ভিতরে খাবার দেওয়া, যে একটা মেডিসিন দেওয়া, যার কারণে পোকামাকড় ওইগুলা ঘ্রাণ শুকলে ওর ভিতরে যাবে, খাওয়ার জন্য যাবে। তো এইটাই হলো সেই ভিডিও। তো আমি আরেকটা ভিডিও বানাবো। তো দেখেন কাঠবিড়াল যে খাচ্ছে, আবার বাদুড়িও খাচ্ছে।